ভদ্রকালীতে পানীয় জল ও লাইট সমস্যায় 1 ঘন্টা পথ অবরোধ, আশ্বাসে অবরোধ প্রত্যাহার। দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের দেউল গ্রাম পঞ্চায়েতের ভদ্রকালী এলাকায় পানীয় জল ও লাইটের দীর্ঘদিনের সমস্যাকে কেন্দ্র করে এদিন সকাল 10টা থেকে 11টা পর্যন্ত চলে অবরোধ। 1 ঘন্টা ধরে গ্রামীণ রাজ্য সড়কে অবরোধে সামিল হলেন স্থানীয় বাসিন্দারা। এতে যান চলাচল ব্যাহত হয়, ছাত্রছাত্রী ও যানবাহন আটকে পড়ে। গ্রামবাসীরা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় উচ্চ পথবাতি নেই। সরকারি মাইক্রো টিউটোরিয়ালের জল আয়রনযুক্ত হওয়ায় খাওয়ার অযোগ্য। বারবার ব্লক প্রশাসন, বিধায়িকা ও পঞ্চায়েত প্রধানকে জানানো হলেও কোনো সুরাহা হয়নি। তাই আজ আমরা অবরোধে নামতে বাধ্য হলাম। পরে কুশমন্ডি ব্লক প্রশাসন দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন গ্রামবাসীরা। এই প্রসঙ্গে কুশমন্ডি বিধানসভার বিধায়িকা রেখা রায় বলেন, গ্রামবাসীদের দাবি যুক্তিসঙ্গত। ইতিমধ্যেই প্রশাসনকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। সমস্ত বিষয়ে খতিয়ে দেখছি এবং দ্রুত সমাধান করা হবে। দাদা, আপনারা পথ অবরোধ করেছিলেন কেন? আমরা পথ অবরোধ করেছিলাম, আমাদের এখানে মন্দিরের সামনে একটা লাইট ছিল এমপি কোটায়, অর্পিতা ঘোষের আমল থেকে। সেই লাইট খারাপ হয়ে গেছে। আমরা বারবার বলছি, প্রধান, মেম্বার, এমএলএ, পঞ্চায়েত সমিতি সকলকে বলে কেউ আমাদের এটা করে দিচ্ছে না। আর দ্বিতীয়ত এখানে পঞ্চায়েত সমিতি থেকে একটা মাট্টু দিয়েছে, সেই মাট্টুর জল প্রচণ্ড আয়রন, খাওয়া যাচ্ছে না। এখানে দোকান পাশার সব কিছু আছে, এখানে মেলা হয়, আমরা ট্যাক্স দিয়ে মেলা করি। তাই এই সময় যদি এইসব না করে দেয় তাহলে আমাদের অঘ্রাণ মাসে মেলা আছে, কি করে হবে? তাই আমরা পথ অবরোধ করেছি। আর তৃতীয়ত আমাদের এই যে ডাসবাড়ি 4 নম্বর অঞ্চলের ডাসবাড়ির গোটা রাস্তার দুই পাশে গোবর খাত করে দিয়েছে, মানে সারের ডিপি ফেলে দিয়েছে এবং জল জমে থাকে, রাস্তায় একদম অকজ হয়ে গেছে। এই সব তৈরি করার জন্যে আমরা পথ অবরোধ করি। আপনারা জানিয়েছেন? হ্যাঁ, বিধায়ককেও বলা হয়েছিল, কিন্তু বিধায়ক বলছে যে হ্যাঁ হয়ে যাবে, কিন্তু এখনো পর্যন্ত করেনি। পঞ্চায়েত সমিতির যে সদস্য তাকেও বলা হয়েছে, সে বলেছে হ্যাঁ করে দিচ্ছি, কিন্তু করেনি। গ্রাম পঞ্চায়েতকেও বলা হয়েছে, তো সে বললো যে কল এখন তো আর হয় না। তাকেও বলেছি যে না হলে ওই সাইডে একটা মাট্টু দেওয়া হোক, কিন্তু সেও দেয়নি। তো বিধায়ক তো আপনার এলাকার, বিধায়কের কাছে আপনার কি দাবি থাকবে? বিধায়কের কাছে দাবি থাকবে 15 দিনের মধ্যে এই সমস্যার সমাধান করে দিবে। আর রাস্তাটা অন্তত যারা চারপাশে গোবরের খাত রেখেছে তাদেরকে ওয়ার্নিং দিয়ে, প্রশাসন থেকে ওয়ার্নিং দিয়ে ওইগুলানকে পরিষ্কার করবে, রাস্তাটাকে সংস্কার করবে। আপনারা কতক্ষণ ধরে আজ পথ অবরোধ করলেন? আমরা 10টা থেকে 11টা পর্যন্ত পথ অবরোধ করেছি। দাদা, আপনার পরিচয়? আমার পরিচয় হচ্ছে, আমার নাম প্রবীণ মিশ্র, আমি ভদ্রকালী মন্দিরের কোষাধ্যক্ষ। নেই বললে ভুল হবে, কারণ ওখানে একটা আমাদের হাইমাস লো হাইমাস লাইট যেটা ছিল, সেটা গ্রাম পঞ্চায়েত এটা দীর্ঘদিন ধরে বিল দিয়ে আসে। যখন থেকে নতুন মানে বসানো হয়েছিল তখন থেকে কিন্তু গ্রাম পঞ্চায়েত থেকে একটা বিল হতো, ওখান থেকেই রিপেয়ারিং হতো। এখন তো আমাদের 5 নম্বর দেউল অঞ্চল বিজেপি শাসিত অঞ্চল, এখন বিজেপির প্রধান বসেছে। এখন কোথায় লাইট খারাপ, কোথায় পানীয় জল খারাপ, সেটা তো আমরা কি করে বুঝবো? আর সেখানে যেই জায়গাতে পদ অবরোধ হয়েছে সেই জায়গাতে বিজেপির মেম্বার রয়েছে, কি এবং কি পঞ্চায়েত সমিতিটাও ওখানকার বিজেপির। তাহলে তারা মেম্বার রয়েছে, যারা গ্রাম পঞ্চায়েতের মেম্বার, জনগণের ফোন নিয়ে তারা জিতেছে। তার পঞ্চায়েত সমিতির মেম্বারও ওখানে বিজেপির, প্রধানও বিজেপির। তাহলে তারা কি করছে? জনগণের তো এইটুকু দেখতে হবে। নিশ্চয়ই এলাকার মানুষ যদি দাবি করে থাকে বা পদ অবরোধ করে থাকে, তাদের দাবিটা কিন্তু ন্যায্য। কারণ যে এই ছোট ছোট বিষয়গুলো তো গ্রাম পঞ্চায়েত সমিতির মেম্বারের করার কথা, প্রধানের করার কথা, কিন্তু তারা যদি না করে তত মানুষের ক্ষোভ তো হবে। তাছাড়াও আমরা আমাদের পাড়া আমাদের সমাধানে আগামী 1 তারিখে ক্যাম্প হতে যাচ্ছে। সেই ক্যাম্পে আমি সেখানকার জনগণকে এইটুকুই বলবো, এই সাংবাদিকদের মাধ্যমে, যে আমাদের যে 1 তারিখে যে ক্যাম্প রয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের পাড়া আমাদের সমাধানের জন্য যে প্রকল্প নিয়ে এসছে সাধারণ মানুষের জন্য, সেখানে যেন তারা এই কথাগুলো তুলে ধরে আমরা সেটা ফার্স্ট প্রায়োরিটি, সেকেন্ড প্রায়োরিটি দিয়ে আমরা সেগুলো করে দেবো। এটা গোটাটাই আমাদের যে রাজ্য সরকার তার নিজস্ব টাকায় কিন্তু করছে। এই গোটা রাজ্য জুড়ে 80,000 বুথ, এই যে 10 লাখ টাকা করে একটা বুথের জন্য বরাদ্দ হয়েছে। এটা কিন্তু একটা টাকাও কিন্তু কেন্দ্র সরকার দিচ্ছে না, এটা ভাবতে হবে। আর বিজেপিরা তো জানেন, সবাই তো তারা তাদের তো দল নাটকবাজ।
তারা না অভিনয় করতে জানে, নাটক করতে জানে। তারা ওই নাটক করেই চলবে। তারা হচ্ছে ধর্মের সুচরিতে, তারা হচ্ছে মানুষের মধ্যে ভাগাভাগি করুক, আর আমাদের রাজ্য সরকার হচ্ছে উন্নয়ন দেবে সাধারণ মানুষের। কোনোদিন অভিযোগ হয়নি, তো আমি তো ওই রাস্তা দিয়ে প্রায় যাওয়া আসা করি। তাছাড়াও আরেকটা সমস্যা আমরা দেখি, যখন আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিল, আমাদের তৃণমূলের প্রধান ছিল দীর্ঘদিন ধরে, যখন আমাদের ছিল তখন আমরা দেখতাম যে হারাহাট থেকে যে রাস্তাটা প্রায় দুধারে ওই ঘাসগুলো গেজে যায়, তারপরে ছোট ছোট আগাছা, অনেক ছোট ছোট হচ্ছে গাছ বড় হয়ে যায়, সেগুলোর জন্য কিন্তু অনেক টোটো বা মানুষের কিন্তু একটা অ্যাক্সিডেন্টের ব্যাপার রয়ে দাঁড়ায়। এটা কিন্তু আমরা গ্রাম পঞ্চায়েত থেকে আমরা করি, কিন্তু আমি দেখছি রিসেন্ট যে বিজেপি প্রায় 2-2.5 বছর হতে চললো যে প্রধান রয়েছে বা গ্রাম পঞ্চায়েত মেম্বাররা রয়েছে, তাদের কোনো হচ্ছে উদ্যোগই নেই যে এই গাছগুলো কেটে দিতে হবে বা মানুষের জনসাধারণের জন্য কাজ করতে হবে। ওই তো বললাম যে তারা তো কাজ করে না, তারা মানুষেরকে ভোট আসলে ধর্ম দেবে, মানুষের মধ্যে ভাগাভাগি করবে, এটাই তাদের উন্নয়ন। ঠিক আছে।